আগামী দিনে একেবারে ইউনিয়ন লেভেল থেকে শুরু করে জেলা লেভেলে যদি যোগ্য লোকদের হাতে নেতৃত্ব তুলে দিতে পারি, বিএনপির ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমরা ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনী বৈঠকে পার হওয়ার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমরা রাইট পিপল ইন দ্য রাইট প্লেস, সঠিক লোককে সঠিক জায়গায় বসাবো। যেহেতু আমাদের নেতা তারেক রহমান বলেছেন 5ই আগস্টের আগের রাজনীতি এবং 5ই আগস্টের পরের রাজনীতি এক নয়, সুতরাং 5ই আগস্টের পরে যে বাংলাদেশের জাতীয় সংসদ হবে সেই জাতীয় সংসদ শোভাবর্ধন করার জাতীয় সংসদ নয়। ওই যে হিন্দি একটা সিনেমা ছিল রাজু বন গয়া জেন্টলম্যান, নাকি? তো আমাদের ওরকম কোন এমপি বন গয়া জেন্টলম্যানের দরকার নাই। যিনি রিয়েল এমপি হবেন তাকে আমরা সংসদে পাঠাবো। আমরা ভালো লোকজন, সৎ মানুষকে পাঠাবো যাদের প্রতি জনগণ আস্থা রাখতে পারে, জনগণ মনে করে এরা চোর না, এরা বাটপার না, এরা দুর্বৃত্ত নয়। জনগণের আমানতকে যারা খেয়ানত করবে না, হঠাৎ করে বড় লোক হয়ে যাবেন, হঠাৎ করে গাড়ির মালিক হবেন। ওই আমি আশ্চর্য জীবন, আমি তখন একটা ভাড়া বাড়ি থাকি, আমি কি বুদ্ধ? আমি কি অনেকের চেয়ে বোকা? আমার কাছে মাঝে মধ্যে মনে হয় না আমি অনেক বোকা, কিন্তু কেউ হয়তো আমাকে বোকা মনে করে, কারণ আমি অনেক সম্পদের মালিক হইনি। আমি একটা ফ্ল্যাট কিনি নাই বা বাড়ির সম্পদ কিনি নাই, বড় দামি গাড়ি নাই আমার। তো সো হোয়াট? মানুষকে আমাকে চোর বলে, মানুষকে আমাকে দুর্বৃত্ত বলে না। আমাদের প্রত্যেককে এরকম নিজেদের জন্য ব্র্যান্ড দাও। আপনি নিজে চুরি করবো, আমি বাটপারি করবো, টাকার উৎস বলতে পারবো না, আবার আমি নেতা হবো, আবার বড় গলায় বক্তৃতা মারবো, জনগণ সেটা গ্রহণ করার জন্য ঠিক আছে নাকি? খুব ঠেকা জনগণের না, জনগণের একটা সময় জনগণ সামনে বলে না, কিন্তু চূড়ান্ত ভাবে পাশে হেঁটে গেলেই বলে দেবে এটা একটা বাঘা, এটা একটা চোর বলে। সুতরাং জনগণ কি বলে, রাজনীতি যদি করতে হয় জনগণ কি ভাবে এটা মাথায় রাখতে হবে। এটা মাথায় না রাখলে রাজনীতি ভুল হয়ে যাবে, খুব ক্লিয়ার কাট। আরেকটি কথা ইদানিং অনেকে বলা শুরু করেন, সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে আপনারা, আমি মাঝে মধ্যে খুব বিরক্ত প্রশ্ন দেয়, কেউ কেউ বলেন ভাই আপনারা তো 16 বছরে তো সফল হন নাই। সফল হলে আপনার মানে কি বলে? এই মিটিংটা আয়োজন সম্পর্কে প্রস্তুত ছিল না, হঠাৎ করে আমি এসে বক্তৃতা করা শুরু করলাম, হঠাৎ করে কি আমার কথা শুনতে পাচ্ছেন? এই মিটিং এর একটা আয়োজন ছিল না? নিঃসন্দেহে একটা আয়োজন ছিল। তারপর একটা দিন হলো, ক্ষণ হলো, তারপরে বক্তৃতা শুরু হলো। 36 দিনে তো একটা কিছু হয়ে যায়। 36 দিনে তো একজন মাও তার সন্তান মানে আপনার মানে জন্মদান করতে পারেন। ইট টেকস টাইম। 36 দিনে একটা মা যদি সন্তান ডেলিভারি করতে 36 তার ভ্রূণ অ্যাবর্শন হয়ে যাবে যদি তার আগের যদি কোনো প্রস্তুতি না থাকে। 16 বছরে বাংলাদেশের জনগণ কষ্ট করছে, আমাদের নেতা কর্মীরা বাড়ি ঘরে দেখতে পারে, জঙ্গলে থেকে। এই ছবিকে আপনারা দেখেন নাই? আমাদের নামে অসংখ্য মামলা আপনারা দেখেন নাই?